আমার প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে, আর আমরা কি একথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে? ধন্যবাদ স্যার। ভাই, আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কিনা। আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাবে একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার। অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে, কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি। তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় মানুষ, তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে? উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন। তিনি বলেছেন, আমি না, এটা আমার মন্তব্য না, এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন, এটার অপব্যবহার করা হচ্ছে আর সেজন্যই তারা যুদ্ধ করছে। ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা। তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে, যারা তাদের পক্ষে তাদের জন্য এটা ভালো। উদাহরণস্বরূপ ভগৎ সিং, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, ব্রিটিশ সরকার তাকে বলল টেররিস্ট, আমরা বলি মুক্তিযোদ্ধা। আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন, তারপর আপনি বলবেন সন্ত্রাসী কিনা। তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে। এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে, ইতিহাসের কারণে বদলায়। তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী, আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা। আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা। হ্যাঁ ভাই, আমার নাম হলো শাম সুনার। আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি, চাকরি করি। আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার। আমার সেটাই মনে হয়, আর তাই করছি গত 10-12 বছর ধরে। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে, বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য। এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও। এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কি মতামত? ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো, কিভাবে তাদের একত্রিত করতে পারবো। এর উত্তরে আমি বলবো, আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে। আমি বোম্বে লেকচার দিয়েছি, চেন্নাইতেও লেকচার দিয়েছি, ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি। আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে। বোম্বেতে এসেছিল 20,000 লোক, চেন্নাইতেও তাই, আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল। অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন। হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন। আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির, একজন হিন্দু আমাকে বললেন, আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত 40 বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো 4 ঘন্টায় জানতে পারলাম। আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি, যেটা আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথমটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহর উপাসনা করি। আমাদের বুঝতে হবে। আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস, ইসলাম ধর্ম একই জিনিস, খ্রিস্টান ধর্ম একই জিনিস। এই কথাটা ঠিক না। হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না, কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না, খ্রিস্টান যাজককে হিন্দু হতে বললে তিনি হবেন না। একই জিনিস কোথায়? এগুলো মোটেই এক নয়। আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে, তবে কিছু সাদৃশ্যও আছে। আসুন আমরা সবাই অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে নিই। পার্থক্যগুলো না হয় থাকলো, আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা, হতে পারে বেদ, হতে পারে উপনিষদ, বাইবেল, কোরআন। আসুন সাদৃশ্যগুলো দেখি, পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা। তবে যে কথাগুলো একই, আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি। আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি, অনেকগুলি, এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না। মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না, হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না।
অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব। অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য, যেন আমি আজে বাজে বকছি। হিন্দু আর মুসলমান একই, অসম্ভব। কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো। যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিল। আর অনেক হিন্দু সেখানে ছিল। আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে। তার প্রথম কথাটা হলো আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ। আমরা উপাসনা করি একমাত্র আল্লাহর, এটাই সবচেয়ে বড় মিল। এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায়, বেদের উদ্ধৃতি দেওয়া যায়, ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায়। এটা আছে ছন্দগীয় উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে। একম এবিদিত্যম। স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়া শ্বেতাসূত্র উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 9ম অনুচ্ছেদে আছে নাচস্য কসিজ জনিতা ন চ দীপ। তার কোনো প্রভু নেই, তার কোনো মা বাবা নেই। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি। তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই, তার কোনো মালিক নেই। এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে। ন তস্তি প্রতিমাস্তি। সর্বশক্তিমান স্রষ্টা, তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। একই কথা বলছে যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে। ন তস্তি প্রতিমাস্তি। সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাহলে আপনি যদি বেদ পড়েন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন সেখানে একটাই স্রষ্টা। তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না। আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে। আমাকে প্রশ্ন করেছিল, জাকির ভাই, বন্দে মাতরম শব্দটা, এটা সম্পর্কে আপনার মতামত কি? এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে? আমি বললাম মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি, আগে বলি হিন্দু ধর্ম কি বলে। তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম বেদের পণ্ডিতরাও বলবেন, বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম, অর্থাৎ এই দেশ আপনার মা, তাকে স্রষ্টা বলছেন। এখানে পণ্ডিত লোক, আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না, তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী। কারণ বন্দে মাতরম কম করে হলো 3 জায়গায় বলছে আমি তোমার সামনে নতজন হই, আমি তোমাকে পুজো করি। আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত, তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন ভগবত গীতার 7ম অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্যান্থেইজমে বিশ্বাস করে। তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা। এছাড়াও বন্দে মাতরম, আমি তোমার সামনে নতজন হয়ে পুজো করছি, একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী 12টা লাইনে আমাদের আপত্তি আছে। 3 বার বলা হয়েছে বন্দে মাতরম, যার অর্থ তোমার সামনে নতজন হই। 3 বার বলা হয়েছে এই দেশ আমার মা। 3 বার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব। 3 বার বলা হয়েছে এদের স্বর্গীয়, দেশের হাসির কথা, স্বর্গীয় হাসির কথা। দেশকে বলা হচ্ছে লক্ষ্মী, বলা হচ্ছে দুর্গা। এই সব কিছু আপত্তিকর। আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না। এমনকি আমাদের মা, যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আমরা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মায়ের সামনে নতজানু হই না। আমাদের নিজেদের মা। যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজানু হই না। বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? এটা পলিটিক্যাল গেম। পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য। তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে, আর এটা ছাপা হয় 1882 সালে। তাহলে 125 বছর আর 7 সেপ্টেম্বর কোত্থেকে আসে? এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল খেলা। এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে, সে তার দেশ সৌদি আরবের কাছে নতজানু হয় না। যে মুসলমান পাকিস্তানে থাকে, সে পাকিস্তানের কাছে নতজানু হয় না। এটা শিরক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন। আমরাও দেশকে ভালোবাসি। যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজানু হব না। সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনসাল জেনারেল। তার প্রথম প্রশ্নটা ছিল, ডাক্তার জাকির নায়েক, আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী? আমি তাকে বললাম, ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয়, আমি জানি না, কখনো দেখা হয়নি, জিজ্ঞাসাবাদও করিনি। সে আমার বন্ধু না, আবার শত্রুও না। শুধু বিবিসি আর CNN এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। যদি বিবিসি আর CNN শুনে এর উত্তর দিতে চান,
তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো। আর সেজন্য ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা, সে আমার বন্ধু না শত্রু না জিজ্ঞাসাবাদ করিনি, কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে, সেই বিবিসি সিএনএন থেকেই। আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে, ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। ধরুন আমি মেনে নিলাম 9/11-এ তারা বলে যে এটা ওসামা বিন লাদেনই করেছে, প্রমাণ নেই, শুধু অনুমান। যখন আফগানিস্তান সরকার প্রমাণ দেখতে চাইলো, জর্জ বুশ প্রমাণ দেখালেন টনি ব্লেয়ারকে, পারভেজ মোশাররফকে। আর আমরা যদি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, মানলাম, তবে এজন্য কি হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা যায়? সাধারণ আন্তর্জাতিক পর্যায়ে বিচারের জন্য বন্দি বিনিময় প্রথা আছে। যদি কোনো দেশে অপরাধ করে কেউ আরেক দেশে পালিয়ে যায়, সে দেশ থেকে তাকে আপনি ফেরত আনতে পারেন। যেমন ধরেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় প্রথা আছে। এই তো কয়েক বছর আগে ইন্ডিয়ার মিউজিক ডিরেক্টর নাদিম, ইন্ডিয়ার সরকার বলল যে সে একটা খুনের সাথে জড়িত, তখন সে চলে গেল ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় প্রথা আছে, কিন্তু ইন্ডিয়ান নাদিমকে ফেরত চাইলে ইংল্যান্ড বলল আগে প্রমাণ দেখান সে অপরাধী। ইন্ডিয়া থেকে অনেক লোক ইংল্যান্ডে গেল, ইন্ডিয়ার পুলিশও গিয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারেনি। তারা সেখানে নাদিমের আইনজীবীর খরচটাও দিতে বাধ্য হয়েছিল। তারপর ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আমরা জানি সেখানে হাজার হাজার নিরীহ ইন্ডিয়ান মারা গিয়েছিল। ঘটনার জন্য যে দায়ী সে আমেরিকায় চলে গেল। ইন্ডিয়ার সরকার কেন সেই দায়ী লোকটার জন্য আমেরিকা আক্রমণ করছে না? কেন তারা এখন আক্রমণ করছে না? এটা প্রমাণিত। ইউনিয়ন কার্বাইড, হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল, আরো অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল, পালিয়ে গেল। আমাদের মধ্যে বন্দি বিনিময় প্রথা থেকেও কিছু হলো না। আফগানিস্তান আর আমেরিকার মধ্যে বন্দি বিনিময় প্রথা নেই, তারপরও যদি তর্কের খাতিরেও মেনে নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, তারপরও এই অজুহাতে আপনি হাজার হাজার নিরীহ মানুষকে মারতে পারেন না। সেখানে 3 থেকে 5 হাজারেরও বেশি আফগানকে হত্যা করা হয়েছে। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লেকচার দেই। 9/11-এর সেই ঘটনার কয়েকদিন পর আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। সে সময় এটা অস্ট্রেলিয়ার খবরের কাগজে হেডিং ছিল 2001 সালের ডিসেম্বর মাসে। ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী, আর বলেছেন জর্জ বুশ হলেন 1 নম্বর সন্ত্রাসী। আমি এমন আর কোনো বক্তার নাম শুনিনি, কোনো বক্তার নাম আমি শুনিনি, হয়তো থাকতেও পারে, যিনি জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন। আর এখন এটা খুবই কমন। আমি 100 জন বিখ্যাত লোকের নাম বলতে পারি, যেমন আমাদের শ্রদ্ধেয় অতিথি জাস্টিস হসবেট, উনিও যে এমনটা ভাবতেন জানতাম না। উনি খুব সৎ বিচারপতি, আমি ওনার সাথে একমত। আমি জানি না উনি কবে থেকে এটা বলেছেন, প্রতিযোগিতায় নামবো না, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, জানি না উনি কবে প্রথম বলেছিলেন এটা। তবে এখন রেকর্ড ঘাটলে আপনারা জানতে পারবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ, তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, তিনি বলেছেন জর্জ বুশ 1 নম্বর সন্ত্রাসী। আমেরিকার একজন বিখ্যাত গায়ক এবং সমাজসেবক হ্যারি বেলফন্ট, তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর ইংল্যান্ডের একজন এমপি, যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি। আমাদের জ্যোতি বসু, তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায়, তিনি বলেছিলেন 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। সবাই কথা বলছে, কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে। কি জন্য? যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি। এই তো মাত্র কয়েকদিন আগেই এই খবরটা তখন নিউজ পেপারে এসেছিল যে নোবেল বিজয়ী বেটি উইলিয়ামস, তিনি বলেছেন জর্জ বুশকে খুন করতে পারলে তার খুব ভালো লাগবে, জর্জ বুশকে মেরে ফেললে খুব ভালো লাগবে। আমি এতে একমত না। লন্ডনে একবার আমি জিহাদ আর সন্ত্রাসের উপর একটা লেকচার দিয়েছিলাম। লেকচার শেষে এক মুসলিম তরুণ বলে উঠল, আল্লাহু আকবার, জর্জ বুশ মুর্দাবাদ। সেখানে অনেক অমুসলিম ছিল। আমার পুরো লেকচারটাই তখন বিফলে চলে যাবে। সেই তরুণকে বললাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি দেখেন,
নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। সে সময় দুজন ওমর ইসলামের ঘোর শত্রু ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্তত একজন ওমরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন, যেন মুসলিম হয় এবং ইসলামকে সাহায্য করে তারা। আর আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন। একইভাবে আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি অন্ততপক্ষে আল্লাহ যেন হেদায়েত করেন জর্জ বুশকে, অথবা দুজনের একজনকে, জর্জ বুশ বা টনি ব্লেয়ার। চিন্তা করেন ইসলামের উপর তারা এত অত্যাচার চালিয়েছে, তারা যদি মুসলমান হয় তাহলে কি হবে? আমি একজন দায়ী, এ কাজে আমি করে আসছি। ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাতে পারবো কেন? লোকে আমাকে বলে, ভাই জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, আপনার কি সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি জানি আমার কলিগরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় পড়েছেন, আর আমার চেহারা, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে কোট, যদিও জোকারের মতো দেখায়, এটা হলো সফট টার্গেট। তবে খোদার দয়া, আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি। তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে। একবার আমি ছিলাম নিউ ইয়র্কে 9/11-এর 2 দিন আগে, আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, সেজন্য বেঁচে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছিলাম। যদি ওখানে থাকতাম আমাকে হয়তো তারা আটক করত সম্ভবত। তারপর গেলাম লন্ডনে, তারপরই আর শেষ যেবার আমেরিকায় গেলাম, যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম, অবশেষে গেলাম 2003 সালে। আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য। আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। তারা বললো কেন এসেছে? বললাম অ্যাওয়ার্ড নিতে। কিসের জন্য অ্যাওয়ার্ড? তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করো, কি অ্যাওয়ার্ড পাবে তুমি? বললাম মানুষকে সেবা করার। যীশু খ্রিস্ট বলেছেন সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে। আমিও সত্য কথা বলি, এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম। এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি। ইসলামিক কনফারেন্স চেক করো। তারা আমার ব্যাগ খুললো। প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো, সন্ত্রাস এবং জিহাদ, আর ক্যাসেটের কভারে একটা পিস্তল। তখন কাস্টম অফিসার বলল, তুমি কি জিহাদে বিশ্বাস করো? আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি। এমনকি যিশুও জিহাদে বিশ্বাস করতেন, চেষ্টা করার সংগ্রাম করায়। না না না, তুমি কি যুদ্ধে বিশ্বাস করো? আমি বললাম তোমাদের বাইবেল পড়ো, যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলেও যুদ্ধের কথা বলছে। বুক অফ নাম্বারসে পাবেন 31 অধ্যায়ের 1 থেকে 19 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 22 অধ্যায়ের 18 থেকে 20 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 32 অধ্যায়ের 27 এবং 28 অনুচ্ছেদে। আর যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে লুকের গসপেলে 22 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে, তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও। আর তখনই কাস্টম অফিসার যারা ছিল 8-10 জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? দেরিতে হচ্ছে। আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিথ্রো এয়ারপোর্টে, তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো, আপনি এখন কোথায়? আমি বললাম কেন? আপনি এখন এয়ারপোর্টে কেন, কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি এখানে। আসলে তখন 21 জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু ছিল, সবাই মুসলমান, তাদের সবারই টুপি দাড়ি। আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম। আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা। আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা। এরকম কিছু শুটিং করছিলাম। আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টাখানেকের মতো সময় থাকলাম। তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি, মুখে দাড়ি। এই লোকগুলো কারা? আমাদের গাড়ির নাম্বার তারা জানে, এটাও জানে গাড়িটার রং সবুজ। তারা কি করলো? ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি। তারা খুঁজে বের করলো হোটেল, এই হোটেলটা। ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল, তার সাথে পুলিশের কথা হলো। আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান। তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনার খেয়াল আছে 2 মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম, ডাক্তার জাকির নায়কের ডিভিডি। চিফ বলল হ্যাঁ ইনি তো সেই লোক। ও সেই লোক, প্রবলেম সলভ। যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক, দাড়ি টুপি বিপজ্জনক, সাবধানে থাকতে হবে।
কিন্তু আবারও আল্লাহর সাহায্য, খোদার সাহায্য, আর আমিও ফিরে এসেছি, না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত, তবে জ্ঞানের সাথে। আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন যে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযাতিল হাসনা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করে হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করো, যুক্তি দেখাও, যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য। যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন। পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচেটিয়া সম্পত্তি। আর আমার মতে সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের একচেটিয়া সম্পত্তি। আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি, সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি, যে জায়গারই হোক। এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার, ইংল্যান্ড বা ইন্ডিয়ার। এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি। আমাদের আগে বুঝতে হবে এইসব সন্ত্রাসের পেছনে কারণটা কি। আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই, প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে। আমি একজন ডাক্তার, আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না, আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর জীবাণু মারি। এটাই চিকিৎসার নিয়ম। সন্ত্রাসের পেছনে কারণটা কি? বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হলো অন্যায়, অবিচার। যখন একদল মানুষের উপর অবিচার করা হয়, যখন একদল মানুষের উপর অন্যায় করা হয়, তারা প্রতিশোধ নিতে চায়। আর এটাই হলো একমাত্র কারণ, সন্ত্রাসের কারণ। আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা 9/11 সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে, হোক সেটা 7 জুলাইয়ের লন্ডনে সেই বোমা বিস্ফোরণ, অথবা 93 বোম্বের সেই সিরিয়াল বোম ব্লাস্ট, অথবা 11 জুলাইয়ের সেই বিস্ফোরণ, অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে আর বসনিয়ায়, হোক সেটা প্যালেস্টাইনে, লেবাননে, দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা। যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই 21 জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার বলল তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল। কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিনত, তারা বলছে অসম্ভব, তারা কখনোই এমন ছিল না। তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তারা জানতে পারবে। সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল। তখন মনোযোগটা ঘুরিয়ে দেওয়া হলো। 21 জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল, এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো, অনেক বড় খবর। তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল, পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে, কার্গিলের কথা বলো, শত্রুর কথা বলো পাকিস্তান। ভোট ব্যাংকের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য তারাই এগুলো তৈরি করে। এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয়, কারণ এটাই আমার পেশা, আমার জীবিকা। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, অনেক মানুষের সাথে আমার কথা হয়। প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা, হোক সে হিন্দু বা মুসলমান, প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায়, সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায়। আমাদের অমিলগুলো না হয় থাকুক, আমরা যুদ্ধ চাই না। কিন্তু এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে, যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে। আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে।